আপা আজকে আমাদেরকে দেখাবেন দারুণ মজার চিকেন সাতে। প্রথমেই আপনারা দেখে নিন চিকেন সাতে তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন সাতে তৈরি করতে আমাদের লাগবে মোরগের বুকের মাংস আধা কেজি, ম্যারিনেটের জন্য লাগবে সয়া সস 1 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ, ব্রাউন সুগার 1 চা চামচ এবং লেবুর রস 1 চা চামচ। সাতে সস তৈরি করতে লাগবে চীনাবাদাম গুঁড়া আধা কাপ, রসুন কুচি চা চামচের 4 ভাগের 3 ভাগ, পেঁয়াজ কুচি চা চামচের 4 ভাগের 3 ভাগ, তেল 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ব্রাউন সুগার আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ এবং নারকেলের দুধ আধা কাপ। আমার চিকেন সাতে এটা কোন দেশের? এটা আমাদের দেশে না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এইসব দেশে চিকেন সাথে খাওয়া হয়, তবে আমাদের রেস্টুরেন্টগুলোতেও পাওয়া যায় চিকেন সাথে। তো চিকেন সাথের জন্য এখানে মুরগির মাংস রয়েছে আধা কেজি, বুকের মাংসটা নিয়েছি। হ্যাঁ, বুকের মাংসটা এই যে দেখো এরকম স্লাইস করে নিয়েছি, পাতলা করে স্লাইস করে নিয়েছি। স্লাইস করে এটা ম্যারিনেট করে রাখা হয়েছে। ম্যারিনেট করা হয়েছে 1 ঘন্টা ম্যারিনেট করেছে। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ তেল আর 1 চা চামচ তোমার ব্রাউন সুগার, এই যে ব্রাউন সুগার, হ্যাঁ, আর 1 চা চামচ তোমার লেবুর রস। আপনি ব্রাউন সুগার না পেলে নরমাল চিনি দিয়ে করলে হবে? আমরা গুড় দিলেও হবে? হ্যাঁ, গুড় দিয়ে, আখের গুড় একই জিনিস। এখন এই জিনিসটার জন্য আমাদের একটা সস তৈরি করতে হবে। এই সস তৈরির জন্য আমাদের কাছে আছে পেঁয়াজ, তারপরে রসুন কুচি, তারপরে এখানে চীনাবাদাম গুঁড়া করে রাখা আছে, ব্রাউন সুগার আছে, লেবুর রস আছে, সয়া সস আছে, নারকেলের দুধ আছে। এটা আমরা গ্রিল করব আজকে। কাঠ কয়লাতেও গ্রিল করতে পারি, অথবা আমাদের যে গ্রিলার থাকে ওভেনের মধ্যে সেই সেখানেও গ্রিল করতে পারি। আমরা ওভেনেই করবো এটা গ্রিল। এই জিনিসটাকে তুমিও নাও। হ্যাঁ, দর্শক, আমরা এটা ঠিক কাঁথাতে যেরকম ফোড় দেয় সেরকম আমরা ফোড় দেব। এইভাবে আমরা একটু ফাঁক ফাঁকি রাখতে পারি। অনেকটা শাসলিক আপা যেভাবে ওই যে হ্যাঁ, হ্যাঁ সেরকম করে কাঁথা করে মতো। একটা কাঠিতে 3টা করে টুকরা দিচ্ছি। আপা আবার সেই কমন একটা প্রশ্ন করব, বলো। এটা মানে বিফ দিয়ে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বিফ সাথে বিফ দেওয়া যায়, এটার সাথে আবার প্রন দেওয়া যায়, সব মিশিয়েও দেওয়া নাকি। আচ্ছা, আমরা এখন তেল মাখানো ট্রেতে করে স্টিকটা নিয়ে বেক করতে দেব এখন। তারপরে এটা দেখে নিয়ে একটু দেখো, এবার রাখো সাজিয়ে। যেগুলো বড় এগুলো সাইডে দিয়ে মাঝে, তাই না? এতে ইচ্ছা করলে আমাদের কাছে যে এই যে সসের জন্য যে নারকেলের দুধ আছে, এটা থেকে একটু উপরে দিয়ে দিতে পারি আমরা, তাহলে ভিতরে ঢুকবে না? তাহলে ভিতরে ভালো হবে। বেশি দিলে আবার পুড়ে যেতে পারে ট্রেতে। আর কোনো কিছুতে এটাতে দিচ্ছি না? না, এটা শুধু এখন বেক করবো। তাহলে আপা দিয়ে দিচ্ছি আমাদের প্রিহিটেড ওভেনে। আমরা এটা দিচ্ছি। আপা আপনি আমাদেরকে আমার দর্শকের জন্য টাইম আর তাপমাত্রাটা বলে দিন। তাহলে আমরা এখানে গ্রিলে দিচ্ছি, উপরে একদম উপরে তাকে দিতে হবে। দাও, এটা ব্রয়লার দেওয়া হয়েছে গ্রিল করার জন্য, একটু উপরে দিচ্ছি, 200 দিচ্ছি, বুঝেছো? 200 ডিগ্রিতে আমরা টাইম আমরা দিচ্ছি 18 মিনিট। 18 মিনিট। আর আমরা কিন্তু এটা ব্রয়লে, এখানে যেগুলো আমাদের অপশনস আছে এখানে আমরা ব্রয়লে দিয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা গ্রিলে দিয়ে রেখেছি 18 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা একবার উল্টে দেব, আর এই সময়ের মধ্যে আমরা সস তৈরি করে নেব। কেমন? চলো। তেল আছে 2 চা চামচ। 2 চা চামচ আন্দাজ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2 চা চামচ। আর 1 চা চামচ পেঁয়াজ কুচি লাগছে। হ্যাঁ, আর রসুনও এরকম লাগবে, পেঁয়াজের চাইতে একটু কম লাগবে রসুন। চীনাবাদাম আছে না? ভাজা গুঁড়ো আছে না? প্রায় হাফ কাপ লাগছে আমাদের এটা। কমে দিলাম। তারপরে নারকেলের দুধ আধা কাপ।
লেবুর রস, লেবুর রস লাগছে 1 চা চামচ, এটা বন্ধ কমিয়ে দিলাম। এখানে দুবার দিয়ে আধা চা চামচ আছে, আর সয়া সস 2 চা চামচ আছে। সবই দেওয়া হয়েছে। নারকেলের দুধ আর একটু লাগবে না, এরকমই একটু বয়ল হতে হবে, না দুধটা বন্ধ লাগবে না। একটু তো রান্না করতে হবে, যেহেতু এটার মধ্যে রসুন আছে। এটাতে লবণ লাগে না? না, হয়ে গেছে, একটু নাড়ো, নেড়ে তুলে ফেলো। আমি চুলা বন্ধ করে দিই। রসুন আর নারকেলের একটা খুব সুন্দর চীনা বাদামের, হ্যাঁ, সবকিছু মিলে খুব আনকমন একটা ফ্লেভার পাচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, শিওর আপনাদেরও ভালো লাগবে। রেসিপির একটা অংশ আমাদের হয়ে গেছে, পরে আমরা অপেক্ষা করছি আমাদের গ্রিল চিকেনের জন্য। আমরা সাইডটা জাস্ট উল্টে দিলাম। হ্যাঁ, তাহলে এখন আবার আমি এটাকে 10 মিনিটের জন্য, ঠিক আছে। টাইম তো আর 10 মিনিট দেরি আছে বোধহয়। আমরা তো চিকেনের এক সাইডগুলো উল্টে দিয়েছি, এখন আরো 10 মিনিট লাগবে এই সাইডটা হওয়ার জন্য, সুতরাং আমরা 10 মিনিট অপেক্ষা করছি। হয়ে গেছে, এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। যেরকম আপনি একটু বার্ন চেয়েছিলেন, একটু পুরা পুরা, হ্যাঁ, একদম কাবাবের মতো, যেটা তাহলে এখন আমরা এটা এখানে সাজাবো। খুব সুন্দর হয়েছে, তো গন্ধটাও খুব সুন্দর এসছে। খুবই সুন্দর হয়েছে, এটা সরিয়ে দাও। ঘ্রাণটাও ভালো হচ্ছে, কালার দেখতেও। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বিদেশি রেসিপি চিকেন সাতে। আপনাদের তৈরির সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। চিকেন সাথে তৈরি করতে আমাদের লাগবে মোরগের বুকের মাংস আধা কেজি। ম্যারিনেটের জন্য আমাদের লাগবে সয়া সস 1 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ, ব্রাউন সুগার 1 চা চামচ এবং লেবুর রস 1 চা চামচ। সাথে সস তৈরির জন্য লাগবে চীনাবাদাম গুঁড়া আধা কাপ, রসুন কুচি চা চামচের 4 ভাগের 3 ভাগ, পেঁয়াজ কুচি চা চামচের 4 ভাগের 3 ভাগ, তেল 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ব্রাউন সুগার আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ এবং নারকেলের দুধ আধা কাপ। প্রথমে ম্যারিনেট করা মাংসের টুকরো কাঠিতে গেঁথে রাখুন। এবার বেকিং ট্রেতে তেল ব্রাশ করে গেঁথে রাখা মাংস বিছিয়ে তার উপর একটু নারকেলের দুধ দিয়ে 18 মিনিট ব্রয়েল করে তৈরি করে নিন চিকেন সাতে। এরপর গরম তেলে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চীনাবাদাম গুঁড়া, নারকেলের দুধ, ব্রাউন সুগার, লেবুর রস এবং সয়া সস দিয়ে ভালো মতন কষিয়ে তৈরি করে নিন সাতে সস। এবার সাতে সস দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার চিকেন সাতে।